আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি দেশ বরেণ্য আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়াইজ, ইসলামিক লেখক ও গবেষক এবং কোরআনিক চিকিৎসা ও রুকাইয়া করে থাকেন মুফতি তরিকুল ইসলাম বরিশালী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে রুকায়া সম্বন্ধে কিছু প্রশ্ন আমাদের অডিয়েন্স যারা আছে বা এই সাধারণ জনগণ যারা আছে তারা জানতে চায় যে একজন মানুষের উপর যখন জিনের আসর হয় তখন আমরা কিভাবে বুঝবো যে মানুষের উপর জিনের আসর? যাই হোক, প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের আজকের আলোচনাটা দেখছেন এবং শুনছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় ভাই নাজমুল ইসলাম সাহেবকে যে আমাকে আমন্ত্রণ করেছেন। তো আসলে উনি যে প্রশ্নটা আমাকে করেছেন, তো সে বিষয়ে যদি আমরা একটু বলতে যাই, জিন জাদুর চিকিৎসা। প্রথম কথা হচ্ছে, অনেকের বিভিন্ন অবস্থান আছে, আকীদা বিশ্বাস আছে। আমাদের দেশের অনেক মানুষ মনে করে যে জিন জাদু বলতে কিছু নেই, জিন বিশ্বাস করে না, ওরা মনে করে শয়তান জিন এটা কিছুই নাই। আসলে এটা তাদের একটা ভুল আকীদা বিশ্বাস। আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন যে আমি জিন জাতিকে এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবার জন্য, যে তারা যেন আমার গোলামি করে, ইবাদত করে। পাশাপাশি কোরআনের অসংখ্য আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা জিন জাদু সংক্রান্ত বিষয় আলোচনা করেছেন এবং জিনের সম্পর্কে আলোচনা করেছেন, কুফরি কালাম, সেহের, এই সংক্রান্ত আলোচনা করেছেন। তো সেদিকে আমি যাচ্ছি না, তবে এটা আমাদের বিশ্বাস করতেই হবে এবং হাদিস থেকে অসংখ্য প্রমাণ আছে। আমি যেহেতু সংক্ষেপে উত্তর দিচ্ছি, তাই আমি সে প্রমাণ এখন দিচ্ছি না, অন্য কোন আলোচনা হয়তো বা দিব, যে হাদিস থেকে এবং কোরআন থেকে কতটি জায়গাতে জিনের প্রমাণ এবং তাদের যে জাদু সেহের, তাদের আক্রমণ সম্পর্কে আলোচনা আল্লাহ কোরআনে করেছেন এবং নবীজি হাদিসে করেছেন। তো মূল বিষয় হচ্ছে আসলে জিন জাদুতে আক্রান্ত হয়েছে কিনা সেটা আমরা কি করে বুঝতে পারি, এটা ছিল আমাদের ভাইয়ের প্রশ্ন। জি জি। প্রথমত, আপনি কি করে বুঝতে পারবেন যে আপনার ছেলে কিংবা মেয়েকে, ছোট বাচ্চাদেরকে জিনে আক্রান্ত করেছে বা জিনের আছর তাদের প্রতি লেগেছে? এটা বোঝার জন্য একটি উপায় হচ্ছে, দেখবেন যে আমাদের অনেক বাচ্চারা প্রচুর পরিমাণে কান্না করেন রাতে কিংবা দিনে, মনে হচ্ছে কি যেন একটি দেখতেছে, ভয়ঙ্কর রূপ। বিশেষ করে ছোট বাচ্চা যারা কথা বলতে পারে না, রাতের বেলা প্রচুর পরিমাণে কান্না করে, কোনোভাবে কান্না থামানো যাচ্ছে না। তো এরকম যদি দেখতেছেন যে বাচ্চা প্রচুর পরিমাণে কান্না করতেছে, তাহলে বুঝে নেবেন যে ওর উপরে জিনের একটা আছর হয়েছে, জিন কোনো ভয়ঙ্কর রূপ তাকে দেখাচ্ছে, যার ফলে সে সেই ভয়ঙ্কর রূপটা দেখে শুধু কান্না করছে। এটা এমন হতে পারে কোনো দিকে তাকিয়ে, আপনার বাসা কিংবা রুমের কোনো একটা জায়গাতে, মানে কোনো একটা লক্ষ্যবস্তুর দিকে তাকিয়ে সে প্রচুর পরিমাণে কান্না করছে, মনে হচ্ছে কি যেন সে একটা দেখতেছে। অথবা নির্দিষ্ট কোনো একটা সময় প্রচুর পরিমাণে কান্না করা কিংবা বেশি পরিমাণে কান্না করা কোনো কারণ ছাড়াই, এটা বুঝতে হবে যে জিনের কোনো আছর তার উপরে লেগেছে। তারপরে হঠাৎ করে চমকে উঠে চিৎকার করে ফেলা, এরকম কিন্তু আমাদের অনেক বাচ্চাদের হয়, যে ঘুমাচ্ছে কিন্তু হঠাৎ চমকে উঠে চিৎকার করে ফেলেছে। এটা হচ্ছে জিনে তার উপরে ভয়ঙ্কর একটা রূপ দেখিয়েছে, যার ফলে সে এবার কান্না করতে শুরু করে। আরেকটা হচ্ছে বাচ্চারা বেশি পরিমাণে বায়না ধরা, যখন বয়সটা একটু বেশি হয়ে যায়, এটা লাগবে ওটা লাগবে, এটা দিতেই হবে, যদি না দেন তাহলে প্রচুর পরিমাণে জেদ করে এবং মেজাজ খুব হট থাকে, ভেঙ্গে ফেলবে, একে মারবে ওকে ধরবে, প্রচুর পরিমাণে তাদের জেদ প্রকাশ হয়। এটা বুঝতে হবে জিনের একটা আছর। তো আপনার বাচ্চা যদি বেশি পরিমাণে জেদ করে এবং যা বলবে তো সেটাই করতে হবে, না হয় এটা ভেঙে ফেলবে, ওটা ধরবে, ওকে মারবে, মাকে কখনো মারে, বাবাকে মারে, লাথি মারে, এতে বুঝবেন যে জিনের আছর তার উপর হয়েছে। পাশাপাশি আরেকটা হচ্ছে থুতু নিক্ষেপ করা। অনেক ছেলেদেরকে দেখবেন যে বাবাকে মাকে যাকে ইচ্ছে তাকে শুধুমাত্র কথায় কথায় থুতু দেয়, দুষ্টমির ভাবে অথবা অন্য কোনো ভাবে থুতু নিক্ষেপ করা, এটাও একটা বদজিনের আছর। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, অনেকের ছোট বাচ্চা কিংবা একটু বয়স 2.5 বছর 3 বছর, মানে দুধ ছাড়ানোর পরের যে সময়টা, ধরুন না 2.5 বছরের পর থেকে যখন বাচ্চা দুধ পান করে না,
তো সেই একটা সময় দেখা যায় যে মায়ের স্তনের প্রতি তার একটা আকর্ষণ থাকে, বিভিন্ন সময় স্তনের প্রতি হাত দেয়, সেটাকে মানে ব্যাক টাচ করার চেষ্টা করে। এটা কিন্তু আমাদের দেশে অনেকে বুঝে না, যে বাচ্চাদের বয়স 3-এর অধিক হয়েছে, মনে করেন 3 থেকে 5 এর মধ্যবর্তী সময়, তো এই সময়গুলো দেখবেন অনেক বাচ্চারা এরকম আছে, তখন তো দুধ পানের সময় থাকে না, এরপরও সে মায়ের স্তনকে ধরতে চায়, ব্যাক টাচ করে, বিভিন্ন সময় হাত লাগানোর চেষ্টা করে, মুখ লাগানোর চেষ্টা করে, মানে স্বাভাবিকভাবে এটা অস্বাভাবিক মনে হয়। তখন বুঝে নেবেন যে আসলে ও নিজে এগুলো করছে না, কোন জিন তার উপর আছর করে এই ব্যাক টাচ গুলো করে তার মাধ্যমে জিনে মজা নিচ্ছে। এটাও কিন্তু অসম্ভবের কিছু না, জিন কিন্তু বাচ্চার উপর আছর করে তার মায়ের কাছ থেকে এই সমস্ত ব্যাক টাচ করার মাধ্যমে সে কিন্তু মজা উপলব্ধি করতে পারে। এটা আমরা বুঝে নেব যে এটা আসলেই জিনের একটি আছর। তো আমরা এখানে কয়েকটা বিষয় আলোচনা করলাম, আশা করি আরো অনেক আলোচনা আছে, ধীরে ধীরে আমরা পরবর্তী পর্বে এই আলোচনাগুলো করব।